দলের উপর যেভাবে আক্রমণটা করছে পুলিশ পুলিশ অবৈধ বাকশালে পুলিশ বলতেছে স্বেচ্ছাসেবক দল নাকি তাদেরকে আক্রমণ করছে। আমি আমি ফুল ভিডিওতে দেখলাম ওরা দোকানের কোণা থেকে এলোপাতাড়ি গুলি করতেছে। এই ভিডিওটা কি মিথ্যা? এখানে কি মানব মানবতা মানবতা অধিকার আইন লঙ্ঘন করা হয় নাই? এই প্রশ্নটা আপনাকে আমি বলতে চাচ্ছি। এটা নিয়ে আপনি মতামত এবং মন্তব্য করুন। সিলেটে যে আজকের যে ঘটনা ঘটেছে এটা তো প্রতিদিনই ঘটছে, প্রতি জায়গায়। কেন এখন দেখা যাচ্ছে পুলিশ বাহিনী তো মানে জনগণের উপর যেভাবে আক্রমণ করছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এবং এটা শুধু সিলেটে নয়, এটা পুরো বাংলাদেশের প্রত্যেক থানায় এইসব কর্মকাণ্ড করছে। তো এটা তো সরকারের ইশারাই হচ্ছে। তো এটা থামানো তো, সরকার যদি এটা না থামায় তাহলে এটা কোনো পুলিশ বাহিনী ভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে। তারপর আপনার আমি আরো দেখলাম অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশনার, তারপরে তারা যেভাবে নির্বাচন হবে, কিন্তু আমাদের 20 দল বা বিএনপি আমাদের জাতীয়তাবাদী আহ, দাবি করেছে সেনাবাহিনী মোতায়েনে। ওইখানে তারা সেনাবাহিনী আহ, নিয়ে তাদের অনেক চিন্তা ভাবনা এবং ষড়যন্ত্র এবং মিথ্যাচার, এমনকি জাতীয়তাবাদী নেতৃবৃন্দর নমিনেশন এবং হামলা মামলা সবকিছু করতেছে। এমনকি প্রার্থীদের এবং কর্মীদের সবাইকে দৌড়ের উপর রাখছে। এটা কোন দেশের সংবিধানে এবং কোন আইনে? বর্তমান সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মানে প্রত্যেকটি নির্বাচনই তারা তাদের নিজেদের ইচ্ছাকৃতভাবে করছে। এবং তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে মানে ওরা সেনাবাহিনীকে দূরে রাখছে। কেননা ওরা এই পুলিশ বাহিনী এগুলি দিয়ে তারা এই নিয়ন্ত্রণ করে, যাতে তারা এই নির্বাচনের মধ্যে কারচুপি করতে পারে। এটাই তাদের মূল উদ্দেশ্য। কেননা বর্তমানে যে বাংলাদেশের যে প্রার্থী, যে ঢাকাতে যে আব্দুল আওয়াল মিন্টু, ওকে মানে বাছাই পর্ব থেকে বাদ করে দিয়েছে, ওর নামে মামলা হয়েছে। এগুলো তো কোনো মামলা নয়, এগুলো হচ্ছে আওয়ামী লীগের সাজানো কতগুলো মামলা। এরা খালি শুধু শুধু ঢাকাতে নয়, পুরা বাংলাদেশে এই ধরনের মামলা হচ্ছে প্রত্যেকটি নেতাকর্মীর বিরুদ্ধে। তো এই মামলার জন্য যদি ওদের প্রার্থীটা বাছাই করা হয়, তো এটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। কেননা আওয়ামী লীগের বিএনপি প্রত্যেকটি নেতা কর্মীকেই মানে মামলা হামলা দিয়ে মানে তাদেরকে মানে বেঁধে রেখেছে। তো এগুলো করলে তো আওয়ামী লীগ সবই করতে পারে, তারা ক্ষমতায় এখন বর্তমানে, তারা ইচ্ছা করলে সবই করতে পারে। তো এগুলি আসলে এগুলি গণতন্ত্রের জন্য মানে আসনীয় সংকেত নয়, এগুলি গণতন্ত্রের জন্য একটি হুমকি। আজ আজকে ধরেন বাংলাদেশে টক শো থেকে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হইতো, মানবতার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানগুলো হইতো, এগুলা কেন বন্ধ করা হয়েছে? আর আজকে যেমন ডাক্তার তুহিন মল্লিক, এমন এমনকি আরো মোতাচ্ছের সাহেব, এরা এরকম এরকম অনেকজন আছে, দেশের নামি দামি, দেশ বিদেশে নামি দামি ব্যক্তি, তারা পর্যন্ত আজকে এই সন্ত্রাসীদের মুখে হয়রানি হচ্ছে। এমনকি গুম হয়ে যাওয়ার মতো ভয়ে তারা পর্যন্ত আছে। এমনকি বাকশালী সন্ত্রাসীদের কারণে তারা দেশে কোনো নাগরিকই কথা বলতে পারতেছে না। এ নিয়ে আপনার কি মতামত? আহ, বর্তমান সরকার তারা চাচ্ছে তাদের একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যস্ত। এবং বর্তমানে কোনো সুশীল সমাজ থেকে দেশের সাধারণ জনগণ এবং বলেন আর যাই বলেন, এবং বিশ্বের যত আপনার কূটনীতিক আছে, তাদেরকে কাউকেই তারা পাত্তা দিচ্ছে না। কারণ তারা চায়, তারা মানে একটি ইয়ার মাধ্যমে যে কোনো ইস্যু দিয়ে এবং তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এবং তাদের
এই 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 জন্য তাদেরকে মানে পরবর্তী সময় তাদেরকে মাসুল দিতে হবে। এবং তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। যদি গণতন্ত্রকে বিশ্বাস করতো তাহলে তারা জনগণের ভোটের অধিকার তারা প্রয়োগ করতো। কেননা বর্তমান সরকার তো মানে প্রত্যেকটি নির্বাচনই তারা এভাবে মানে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা চাচ্ছে যে তারা মানে একদলীয় গণতন্ত্র বাদ দিয়ে তারা বাকশাল কায়েম করতে। যেমন বর্তমানে শেখ মুজিবুর রহমানও সেই পথ অবলম্বন করেছিল, তাকে ফলো করছে তার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তো এটা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত। আর আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আজ লঙ্ঘন করতেছে না অবৈধ সরকার। এখন এখন এই অবৈধ সন্ত্রাসীদেরকে হটানোর জন্য কি প্রতিকার করা দরকার, এই প্রতিকার সম্পর্কে আপনার কি মতামত? আন্দোলনে কিভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়? তারা বর্তমানে জনগণের বিরুদ্ধে তারা মানে আন্দোলন করছে। তো এই আন্দোলন তো মানে জনগণকে হয়রানি করা দিত এবং জনগণের ভোটাধিকার মানে প্রয়োগ করত। কিন্তু তা না করে তারা আজ মানে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারণ একটি যে জনগণের যদি রায় নিতে চায় তাহলে তারা দেখা গেছে যে কোনো সময় নির্বাচন হবে তারা বরাবরই হবে এবং 90% ভোট কাস্ট হবে মানে বিরোধী দলের দখলে যাবে এবং 10% পায় নাকি তা অসম্ভব। এই জন্যই তারা সবকিছুই তারা কৌশলগত এবং তারা জেনে এগুলি করছে। তারা চায় যে যেভাবে হোক দমন পীড়ন করে তারা যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকার জন্য। এটাই তাদের মূল উদ্দেশ্য। সম্মানিত দেশবাসী, আমরা এখন কিছুক্ষণের মাঝে বিদায় নিচ্ছি। আজকে অবৈধ বাকশালেরা যদি দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাঝে নির্বাচন হয়, এমনকি তারা 300 আসনে ফাটতে দেওয়ার মতো সন্ত্রাসী তারা খুঁজে পাবে না। তাদের সন্ত্রাসী কাজ এত ছড়িয়ে গেছে, ওদের সন্ত্রাসী কার্যকলাপের কথা আমরা বলা শুরু করতে পারি কিন্তু শেষ করা সম্ভব হবে না। এখন জনগণ দিন যাচ্ছে, জনগণ এখন প্রতিরোধ গড়ে তুলতেছে ইউনিয়ন থেকে পাড়া, মহল্লা, এমনকি শহর থেকে গ্রাম, সব জায়গায়। এখন এখন আজকে আতঙ্কিত সন্ত্রাসী হাসান মাহমুদ আজকে বলেছে তাদের অবস্থান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তারা আর টিকে থাকতে পারবে না। অবশ্যই হাসান মাহমুদের মন্তব্য ঠিক, কিন্তু তারা তো সবসময় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এখন ওইগুলা তাদের এখন মাপ থেকে বাইরে চলে গেছে। জনগণ এখন এক হয়ে যাচ্ছে। আজকে জনগণ যদি সাদা পোশাকে কোনো পুলিশ কাউকে রেস্ট করতে আসে, তখন তখন তারা কি করে, আহ, ডাকাত বলে মিছিল করে তাদেরকে গণধোলাই দেওয়ার মতো ওইরকম অবস্থান নিচ্ছে, ওইরকম ব্যবস্থা করতেছে। সম্মানিত দেশবাসী, আমরা অবশ্যই অতি শীঘ্র দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো 20 দলীয় জোটের নেতৃত্বে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।